more. I only wanna play a little. ভূতের গল্প শুনতে চাও? বেশ, তাহলে শোনো এক ভয়ঙ্কর কাহিনী। অনেক বছর আগের কথা, এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি। কালের স্রোতে সেই বাড়ি এখন প্রায় ধ্বংসস্তূপ। তবুও গ্রামের মানুষ আজও সেই বাড়ির নাম শুনলে আঁতকে ওঠে, ভূতের বাড়ি। কথিত আছে, জমিদার বংশের শেষ বংশধর প্রতাপ সিংহ ছিলেন অত্যন্ত অত্যাচারী। প্রজাদের উপর তার অত্যাচারের সীমা ছিল না। একদিন গ্রামের এক দরিদ্র কৃষক তার অত্যাচারের শিকার হয়ে মারা যান। সেই রাতে প্রতাপ সিংহ নিজের ঘরেই খুন হন। শোনা যায় সেই কৃষকের আত্মাই নাকি প্রতিশোধ নিয়েছিল। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সেই বাড়িতে নাকি কিছু অশরীরী কার্যকলাপ দেখা যেত। কেউ শুনত করুণ আর্তনাদ, কেউ দেখতে ছায়া মূর্তি। গ্রামের মানুষ ভয়ে সেই বাড়ির ত্রিসীমানা মারাত না। একবার কয়েকজন যুবক কৌতূহলবশত সেই বাড়িতে ঢোকার দুঃসাহস করে। তারা সবাই ছিল কলেজের ছাত্র, ভূতে বিশ্বাস করত না। অমাবস্যার রাতে তারা সেই বাড়িতে যায়। প্রথমে সবকিছু শান্ত ছিল, কিন্তু মধ্যরাতে তাদের গা ছমছম করতে শুরু করে। হঠাৎ তারা একটা ঘরের মৃদু শব্দ শুনতে পায়। তারা টর্চলাইটের আলো ফেলে দেখে ঘরের এক কোণে একটা পুরনো সিন্দুক রাখা আছে। সিন্দুকটা সামান্য খোলা, ভেতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। তাদের মধ্যে একজন সাহস করে সিন্দুকটা খোলে। ভেতরে তারা যা দেখে তাতে তাদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। সিন্দুকে ছিল মানুষের কঙ্কাল। ঠিক তখনই ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে যায়। তারা বাইরে বেরোনোর জন্য দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। তারা বুঝতে পারে তারা আটকা পড়েছে। তাদের চিৎকার শুনে বাইরে থেকে গ্রামের কিছু লোক ছুটে আসে। তারা কোনোমতে দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে যা দেখে তাতে তাদের চোখ কপালে ওঠে। সেই যুবকদের একজন ছাড়া আর কারোরই কোনো চিহ্ন নেই। শুধু একজন দেয়ালের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়ে আছে। তার চোখ বিস্ফারিত, মুখে ভয় আর আতঙ্কের ছাপ। পরে জানা যায় সেই যুবকটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আর বাকিদের কি হয়েছিল তা আজও এক রহস্য। আজও অমাবস্যার রাতে সেই বাড়িতে নাকি অশরীরী কার্যকলাপ দেখা যায়। শোনা যায় প্রতাপ সিংহের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়, আর তার সঙ্গে যোগ হয়েছে সেই হতভাগ্য যুবকদের আত্মাও। তাই আজও কেউ সেই বাড়ির কাছে ঘেঁষার সাহস করে না। কেমন লাগলো গল্পটা? ভয় পেয়েছো?